মিয়ানমারের বর্তমান রাখাইন রাজ্যটির একসময় নাম ছিল আরাকান। বর্তমানে এখনকার প্রধান জনগোষ্ঠী হল আরাকানি। ধর্মে তারা থেরোবাদী বৌদ্ধ। তবে মিয়ানমারের মূল ভূখণ্ডে বৌদ্ধদের থেকে তারা নিজেদের আলাদা বলে দাবি করে থাকে। এর উত্তরে চীন স্টেট, ম্যাগোয়ে রিজিয়ন, বাগো রিজিয়ন, পূর্বে ইরাবতী অঞ্চল, পশ্চিমে বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিমে বাংলাদেশ চট্টগ্রাম অবস্থিত। আরাকান পর্বতমালা দিয়ে এটি মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আলাদা। আরাকানিদের ইতিহাস বেশ প্রাচীন। স্বাধীন আরাকান রাজ্যের অস্তিত্ব দীর্ঘ সময় ধরে ছিল। সুলতানি আমলে বাংলার সুলতানদের সঙ্গে এ রাজ্যের শাসকদের নানা মাত্রিক সম্পর্ক ছিল। 1784 থেকে 1785 সালের যুদ্ধে মিয়ানমার বা বার্মার অধীন হয় আরাকান। তারপর ব্রিটিশদের হাতে যায় প্রায় পুরো মিয়ানমার। ব্রিটিশ ইন্ডিয়ার একটি প্রদেশ হয় আরাকান। 1948 সালে মিয়ানমার স্বাধীনতা লাভের পর নতুন ফেডারেল প্রজাতন্ত্রের রাখাইন বা আরাকান হয়। কিন্তু মিয়ানমারের স্বাধীনতা লাভের পর থেকে তেলসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে ভরপুর রাখাইন প্রদেশটি যেন লুণ্ঠন ও বঞ্চনার এক ইতিহাস হয়ে আছে। দেশটির জান্তা সরকার এখান থেকে শুধু প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও অর্থনৈতিক বঞ্চনা চালাচ্ছে না, নিপীড়নও চালাচ্ছে সাধারণ মানুষের উপর। যুগ যুগ ধরে রোহিঙ্গাদের নিপীড়ন ও তাদের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়ে উৎখাত করে এখানকার বিরাট অংশ বিরানভূমি করে ফেলা হয়েছে। অবশেষে অন্তর্নিয়ন্ত্রণের অধিকারের দাবি তুলে 2009 সালের 10 এপ্রিল আরাকান আর্মি নামে এক সশস্ত্র সংগঠন গঠিত হয়। 26 জন পুরুষকে নিয়ে যাত্রা শুরু হয় আরাকান আর্মির। শুরুর দিকে ছিল রাখাইন তরুণ ও ছাত্রদের একটি জোট দল। রাখাইন নৃত্যগোষ্ঠী আরাকানি বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস আর সংস্কৃতিকে সমানে আনতে চায়। মিয়ানমারের উত্তরে চীন সীমাবর্তী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় এই দলটি গঠিত হয় এবং সেখানেই তারা প্রশিক্ষণ নেয়। বর্তমানে এটির নেতৃত্ব দিচ্ছেন বয়সের তরুণ কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুন মিয়াত নাইং, ভাইস ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিও টোয়ান আং। প্রাথমিকভাবে তাদের রিক্রুটরা ছিল আদিবাসী রাখাইন শ্রমিক, যারা কাচিন রাজ্যের পকান্ট শহরের জেট পাথরের খনিজে কাজ করত। প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয় চীন সীমান্তবর্তী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি দখলে থাকা একটি অঞ্চলকে। ক্রমাগত বিস্তৃত হতে থাকে সংগঠনটি, বাড়তে থাকে জনপ্রিয়তা। এরপর ধীরে ধীরে রাখাইন রাজ্য ও ইয়াংউং থেকে রাখাইনরা কাচিন রাজ্যে গিয়ে আরাকান আর্মির সঙ্গে যোগ দিতে শুরু করে। কারো ধারণা এই মুহূর্তে তাদের সদস্য সংখ্যা 3000, কেউ আবার মনে করে 7000 সেনা রয়েছে তাদের। তবে সবাই মানেন সামরিক শক্তি নয়, তাদের প্রকৃত অস্ত্র আরাকানের জনসাধারণের অঙ্কুণ্ড সমর্থন। আরাকান আর্মি দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরাকান অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শোষিত হয়ে আসছে। 2021 সালের আগস্টে এক সাক্ষাৎকারে আরাকান আর্মির কমান্ডার ইন চিফ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকানের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। এতে কোনো দর কষাকষি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তবে আরাকান আর্মির ভবিষ্যৎ পরিকল্পনা এখনও কিন্তু স্পষ্ট নয়। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।